পার্শে মাছের রেসিপি শেয়ার করব। বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো? চলো আজকে পার্শে মাছের একটা নতুন রেসিপি। আমি জানি না তোমরা এইভাবে করো কিনা। তো যদি কেউ করো আমাকে জানিও। আর কেউ আমি অন্যভাবেও করি। কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করবো। মানে পুরো শীতকালীন পার্শে মাছ। ঠিক আছে? চলো। দেখো কড়া জ্বলছে কিন্তু। তোমরা আবার কেউ ভেবো না কড়াটা জ্বলছে না। আমি খুব অল্প তেলে রান্না করি তো, যার ফলে না তেলটা অল্প দিই। কেন কি এতগুলো মাছ ভাজতে একসাথে ভাজতে অনেক তেল লাগবে। আমি ওই দুটো দুটো করে তিনটে করে মাছ ভাজবো, তাতে তেলটা কম লাগবে। গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটু একটু করে দিয়ে দেবো। আমার না মাছ ভাজতে গেলে মানে ছিটকে মিটকে আমার হাতে পাতে পড়ে একটা থাকতে হবে। আর একটা মাছ দেওয়া যাবে, আর দেওয়া যাবে, আর একটাও দেওয়া যাবে। চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি খুব একদম লাল করে কড়া করে ভাজি না, তাতে মাছের গুণটাও নষ্ট হয়ে যায়। আর একটু ছিবড়ে ছিবড়ে ব্যাপার চলে আসে। খুব হালকা করেই ভাজি, তাতে মাছের যে নিজস্ব গুণটা ওটা ইনট্যাক্ট থাকে। ওটা চেষ্টা করি রাখার। দেখো মাছে আমি একটু ওভেনটা বন্ধ করে নেবো, কেন কি মাছের তেলটা খুব গরম হয়ে গেছে তো। আর আমি যে ফোড়নটা দেবো সেই ফোড়নটা না একটু পুড়ে গেলে সমস্যা হতে পারে, কিন্তু স্মেলটা মানে আমি পার্সোনালি খুব পছন্দ করি, সেই জন্য দেবো। আর এই ফোড়নটা দিলে না পুড়ে গেলে একটু প্রবলেম হতে পারে, এটা খুব সাবধানে ইউজ করতে হয়। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো আর এই ফোড়নটা দেবো। তো তেলটা একটু মানে ওই ঠান্ডা হলে দেবো হালকা। আমি ওই জন্য ওভেনটাকে এখন বন্ধ করে দিয়েছি। তো আমি এখন এই মেথি ফোড়ন দেবো। মেথি ফোড়নটা না বেশি ক্ষণ দিয়ে রাখলে ওটা কালো হয়ে তেতো হয়ে যাবে। একটা দেখবে জাস্ট দেওয়ার পরেই একটা হালকা স্মেল বেরোবে, হালকা হালকা লাল হবে। ওই তারপরেই ওই যা সবজি দেবার দিয়ে দিতে হয়। তো আমি দিচ্ছি, তেলটা মোটামুটি একটু গনগনে মানে খুবই গরম থেকে একটু ঠান্ডা হয়েছে। চলো দিয়ে দিলাম। দেখো তেল কিন্তু ওভেন কিন্তু জ্বলছে না, তাও কিন্তু তেলটা মেথিগুলোকে নিয়ে নিল এবং হালকা লালচে করে দিল। ঠিক আছে, এবার আমি যেটা অ্যাড করবো, মূলো কেটে রেখেছিলাম, মূলো অ্যাড করলাম। ঠিক আছে, মূলোটা অ্যাড করলাম। এবার যেরকম নুন হলুদ দেবো সেরকম নুন হলুদ দেবো। ফোড়নটা দিয়ে আমি নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ওভেনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা করে নাড়তে থাকবো। দেখো মূলোটা একটু জাস্ট ভাজা ভাজা হলে আমি বেগুনটা দেবো। আধেকটা বেগুন দেবো, অল্প নুন তো, তো বেগুনটা দেবো। ধনে পাতাও কেটে রেখেছি। যেহেতু আমি ধনে পাতা দেবো, ওই যে আমি কোনো মশলা ইউজ করি না, শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে দিলাম, না দিলে নাও নাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি মানে ওই যে বললাম আমি খুব সিম্পল রান্না পছন্দ করি, মানে বেশি মশলাটা রান্না ভালো লাগে না খেতে আমার, আমাদের কারোরই। তো ওই একটু ভাজা ভাজা হলে এটা জল দিয়ে না ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে মূলোটা সেদ্ধ হয়ে যাবে। আর মূলোটা সেদ্ধ হলে তারপর আমি বেগুনটা অ্যাড করবো। একটু নাড়িয়ে নিয়েছি, এবার আমি একটু জল অ্যাড করবো। মূলোটা সেদ্ধ হয়। সবার রান্নার সঙ্গে হয়তো আমার রান্না ম্যাচ করবে না, কিন্তু কিছু করার নেই। আমি যেরকম খাই আমি সেরকম দেখানোর চেষ্টা করছি। মেথি ফোড়নটা অ্যাকচুয়ালি খুব সাবধানে দিতে হয়। ওটা যদি তোমার ওই হালকা একটুখানি চিরবির চিরবির করবে, একটু ইয়েলো, ওর কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে, কিন্তু কালো হবে না। কালো হলেই কিন্তু পুরো ঝোলটা তেতো হয়ে যাবে। সেই জন্য যদি কেউ এইভাবে রান্না করো, খুব কেয়ারফুলি রান্না করতে হবে। যাই হোক, তোমরাও জানিও কে কিভাবে রান্না করো। দেখো মূলোটা সেদ্ধ হয়ে গেছে, মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেবো ঝোলে।
এইভাবে করে খেয়েও তোমরা দেখে মানে খেয়ে জানিও। কারণ দেখো পার্শে মাছ অনেকভাবে রান্না করা যায়। পার্শে মাছের ঝাল, পার্শে মাছের সর্ষে, পার্শে মাছ জিরে বাটা দিয়ে অনেকভাবে রান্না করা যায়, অনেকে অনেকভাবে করে। তো আমিও করি না তা নয়, কিন্তু মানে শীতকালে না আমার এই পার্টিকুলার ঝোলটা খেতে খুব ভালো লাগে। তোমরা যদি ট্রাই করো, করে দেখতে পারো এই ঝোলটা কীরকম লাগে। ধনে পাতাটা অ্যাড করে দিলাম। এবার আমি মাছগুলোকে না দিয়ে দেবো, মাছগুলোকে জাস্ট দিয়ে দেবো। মাছটাও সেদ্ধ হবে, বেগুনটাও সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে, হয়েই গেছে মোটামুটি। চলো, মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে ফেলবো। জানিও কিন্তু খেয়ে দে এরকম করে কিরকম লাগলো, ঠিক আছে? পার্শে মাছের মূলো দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, ফিশ কারি ইজ রেডি। চলো, তোমরা কিন্তু জানিও কে কীভাবে খাও বা এইভাবে খেয়েছো কিনা, ঠিক আছে? টাটা।